মানে লাথি দেওয়াই বা খেলাটাই একটা ডিফিকাল্ট কাজ ছিল। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একটা টিম হয়েছিল, বাংলাদেশ ন্যাশনাল টিম না টিম। আমাদের মেয়েরা তো আপনার ওদের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। ফুটবল যদি খেলতে হয় ফুটবলের মতো দৌড়ায় খেলতো। ফুটবল খেলা তো হলো ইন্টেন্সিভ গেম। ওই ট্রাউজার পরে প্র্যাকটিস করতো, মানে হাফ প্যান্ট পরবে না। কারণ ট্রাউজার পরে তো আপনার ফুল স্পিন টানা সম্ভব না, হাফ প্যান্ট তো তার পরতে হবে। দেশের নারী ফুটবলারদের শুরুর গল্পটা সবার জানা নয়। চার দেয়ালের ভেতরে বন্দি জীবন থেকে বের হয়ে সব বাধা পেরিয়ে বিশ্ব মঞ্চে নিজেদের তুলে ধরার গল্প এটি। মানুষ সাধারণত সাফল্যের কাহিনী শুনতেই ভালোবাসে, কিন্তু সেই সাফল্যের পেছনের সংগ্রামের গল্পটা খুব কম মানুষই জানে। সেই অজানা গল্পের অনেক পাতার লেখক নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন, যার হাত ধরে ঘরের গণ্ডি পেরিয়ে বল পায়ে ছুটে চলেছে বাংলাদেশের মেয়েরা। কমলাপুরের মাঠ থেকে শুরু করে তাসমান পাড়ের সিডনি কিংবা পার্থ পর্যন্ত। মানে লাথি দেওয়াই বা খেলাটাই একটা ডিফিকাল্ট কাজ ছিল। ফ্যামিলি রেস্ট্রিকশন ছিল, যে ফ্যামিলি থেকে চায় নাই যে মেয়ে খেলুক, মেয়ে হাত ভাঙলে তার বিয়ে হবে না। আমি খেলা দেখছিলাম আপনার স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের সাথে। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একটা টিম হয়েছিল, বাংলাদেশ ন্যাশনাল টিম না টিম, বাংলাদেশ টিম। তো এই খেলা দেখায় আমার সাথে বেশ কিছু লোক ছিল। তো খেলা দেখার সময় আপনার আমাদের মেয়েরা তো আপনার ওদের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে। ফুটবল যদি খেলতে হয় ফুটবলের মতো দৌড়ায় খেলতো। ফুটবল খেলা তো হলো ইন্টেন্সিভ গেম, তো ইন্টেন্সিভ খেলাই খেলতে হবে। তো তখন আমরা ওই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল আপনার ন্যাশনাল স্টেডিয়ামে সারা বাংলাদেশ ব্যাপী। ওখান থেকে আমরা 35 জন প্লেয়ার আমরা নিয়ে শুরু প্লেয়ার ছিল। ওদেরকে আপনার ওই ট্রাউজার পরে প্র্যাকটিস করতো, মানে হাফ প্যান্ট পরবে না। তো এইটা আপনার রাজি করানোর জন্য অনেক দিন সময় লেগে গেছে। তো 3 কোয়ার্টারে আসছে, তারপরে হাফ প্যান্টে আসছে, তারপরে ধরেন ওখানে আপনার তাদের হলো বুটের সমস্যা, বিভিন্ন সমস্যা, এগুলো নিয়ে আমরা আগাইলাম। তারপরে এসএ গেমসে শুরু হইলো 11তম এসএ গেমসে আমরা খেললাম। তো ওখানে আমরা প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ জিতলাম, আমরা পাকিস্তানের সাথে জিতলাম, আমরা মালদ্বীপের সাথে জিতলাম। সাফ জয়ের পর এখন এশিয়ান কাপের মঞ্চে দীর্ঘ এই পথ চলায় দলে এসেছে অনেক পরিবর্তন। কেউ ছড়ে গেছেন, আবার নতুন মুখও জায়গা করে নিয়েছে। তবে যারা টিকে আছেন তাদের এই লড়াই আর সংগ্রামই সবচেয়ে বেশি আনন্দ দেয় সাবেক কোচ ছোটনকে। না, ঋতুপর্ণা তো যখন আমরা 16 সালে আপনার বাফুফের টার্ফে জেএফএ কাপ হয়েছিল, তখন ও রাঙ্গামাটির পক্ষে আপনার সবচেয়ে ছোট প্লেয়ার ছিল এবং বিকেএসপিতে আমি সম্ভবত জানি যে ক্লাস 5-এ পড়ে। তখন থেকে তার বা পায়ের যে কারুকার্য তখন থেকেই এটা দেখা গেছে। মিলি আক্তার আপনার যখন বাফুফের ক্যাম্পে ছিল, ও দৌড়ে সবার থেকে আগানো থাকতো সবসময়। যত রানিং হইতো সে আগানো থাকতো, এবং গতি তার, মানে আপনি অ্যাজিলিটি বলেন, কুইকনেস বলেন, ফ্লেক্সিবিলিটি বলেন, এই সমস্ত জিনিস সবসময় আগানো ছিল। অনেক লড়াই আর ত্যাগের প্রতিচ্ছবি আজকের বাংলাদেশ নারী ফুটবল দল। সামনে তাদের স্বপ্ন একদিন বিশ্বকাপের মঞ্চে খেলা। সেই স্বপ্ন পূরণে সময় লাগতে পারে, কিন্তু একটা সত্য অস্বীকার করার সুযোগ নেই, এই মেয়েরাই নতুন করে এদেশের মানুষকে ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছে। তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।